টোকাই, রশি নিয়ে আয়, আমি তাকে বেঁধে রাখবো। এখান থেকে নেওয়ার জন্য তোর কোনো বাবা থাকলে তাকে খবর দে। খবর দিতে হবে না, আমি নিজে এসেছি। সালাম ওসি সাহেব, সালাম। শুনেছি আপনি নতুন এসেছেন। আমি জানি 2 নাম্বারকে 1 নাম্বার করতে হলে আপনাদের কিছু মাল দিতে হয়। আপনি চলে যান। প্রতি মাসের ট্যাক্স 1 তারিখেই পাবেন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওসি সাহেব, কি ভাবছেন? আজ কিছু সালামি? ভাবছি সেলামি নেব না সেলামি দেব। ভাবছি 1971-এর গোপালগঞ্জের প্রত্যন্ত গ্রাম কবিরপুরে যে ছেলের হাতের অস্ত্র শত্রু সেনাদের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিল, একে সেই রাজু। যে হাত শত্রু সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে কাঁপেনি, সেই পবিত্র হাত থেকে কিভাবে আমি সালামি নেব? কিভাবে আমি ওই হাতে হাত করা পরাবো? যে মাটির চির মমতায় আমার আরে কাঞ্চন দোস্ত, তুই এই থানার ওসি, তাহলে তো আমি কিং। আমি একজন সিপাহী, আমি সৈনিক, আমি একজন মুক্তিযোদ্ধা। সেদিন মুক্তিযুদ্ধ করে নতুন যে পতাকার জন্ম দিয়েছি, আজও সেই পতাকা সমুন্নত রাখার জন্য যুদ্ধ করছি। যতদিন পৃথিবীর মানচিত্রে এদেশ একটি উন্নত দেশ হিসেবে চিহ্নিত না হবে, ততদিনই যুদ্ধ চলবে। এই হাত দিয়ে যুদ্ধ করেছিলিস, যে হাত দিয়ে দেশের পবিত্র মুক্তি যুদ্ধ করেছিলি, যে হাতে জাতির গৌরব। মৃত্যুর পরে এদেশের মিউজিয়ামে যে হাতের মমি বানিয়ে রাখার কথা, সেই হাত দিয়ে অবৈধ পয়সা রোজগার করতে লজ্জা করে না? কোন মুক্তিযোদ্ধা খারাপ হতে পারে না। কাঞ্চন, তুই আমাকে সাথে মানিস না। আমার এই হাত তোর গায়ে লাগবে না। না না না, শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে গানের মহিমা কোনদিন ম্লান হবে না। না না না, ম্লান হবে না। কাঞ্চন, চলে আসিস। আমি কিন্তু তোর জন্য না খেয়ে বসে থাকবো। ভাইজান, খাবেন না? সুরজ, আমার খাবারটা থানা হাজতে নিয়ে যা। ভাইজান, আমি আজ থানা হাজতে বসেই খাবো। কে হলো? খাবারটা থানা হাজতে পাঠিয়ে দে। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু। ওসি সাহেব, আপনি? রাজু, আমি কাঞ্চন, তোর দোস্ত। 21 বছর এই বুকটা কারোর সাথে মেলাতে পারিনি রাজু। 21 বছর তোকে দিয়ে একসাথে ভাত খেতে পারিনি। হায় রাজু, একসাথে খাই। একটু আগে ধানমন্ডি থানার ওসি জনাব ইলিয়াস কাঞ্চন, যার খুশিতে এখন নাক দিয়ে আমার রক্ত ঝরছে, সে তাকে আমার দোস্ত।
রাজু, এই দেখ, আমার গায়ে পুলিশের পোশাক নেই। আমি কাঞ্চন, আমি গোপালগঞ্জের কাঞ্চন। তুই দোষ গলাগলি করে ঘুরে বেড়াতাম, তুই দোষ একসাথে খেলতাম। আমি সেই কাঞ্চন, একসাথে দুইজনে যুদ্ধ করেছিলাম রাজু। রাজু, সেটা এখন বেদনার স্মৃতি। মুক্তিযুদ্ধে সময়টুকু মনে হয় জীবনের কলঙ্কিত অধ্যায়। রাজু, একজন মুক্তিযোদ্ধা একটি স্বাধীন দেশের গৌরব। এ দেশের মুক্তিযোদ্ধারা সর্বকালে সর্বশ্রেষ্ঠ সন্তান। একজন মা যেমন একটি সন্তানকে জন্ম দিয়ে তাকে ফেলে দিতে পারে না, তেমনি কোনো মুক্তিযোদ্ধাও দেশের সাথে বেইমানি করতে পারে না। তুই তুই কেন থানা হাজতে? তোকে নিয়ে তো ইতিহাস লেখা হবে। তা না হয়ে আজ তোর নামে থানার ক্রিমিনাল ফাইলে রিপোর্টের পর রিপোর্ট লেখা হয়েছে কেন? ঐতিহাসিকরা মুক্তিযুদ্ধের ইতিহাসে আমার নাম লিখেছে কিনা আমি জানি না, তবে থানার ফাইলে ক্রাইমের যে ইতিহাস লেখা হয়েছে তা লিখেছে তোর মতো একজন পুলিশ অফিসার। রাজু, হ্যাঁ, দেশ স্বাধীন হলো, অস্ত্র জমা দিয়ে ফিরে গেলাম কলেজে। কলেজের পরে তুই গেলে রাজশাহী ইউনিভার্সিটিতে, আমি গেলাম ঢাকা ভার্সিটিতে। একই ক্লাসে একটি মেয়ের সাথে পরিচয় হলো, পরিচয় থেকে ভালোবাসা। হই হুল্লোড়ের মধ্যে কাটতে লাগলো দিনগুলো। বাসা কোথায়? বাসা নেই, হলে থাকে। বাড়ি? গোপালগঞ্জ। গোপালগঞ্জ কোথায়? কবিরপুর। কবিরপুর? কি নামটা যেন বললে? রাজু? জি। আমাকে নিশ্চয় চিনতে পারোনি। আমি কবিরপুরের খান বাহাদুর ইসমাইল হোসেন খানের ছেলে, খান মোহাম্মদ দেলোয়ার হোসেন খান। জি জি। চিনেছ? হ্যাঁ। আসলে তোমরা অনেক কষ্ট করে দেশ স্বাধীন করেছ। ফল ভোগ করছো। তোমার পায়ে ওটা বিদেশি জুতো না? হ্যাঁ। আচ্ছা, তোমার দাদার কথা মনে আছে? ছোটবেলায় দেখেছি, অল্প অল্প মনে পড়ে। তোমার দাদার সামনে দুটো দাঁত ভাঙা ছিল। তোমার দাদা ছিল আমাদের পেয়াদা। আমি তখন খুব ছোট। তোমার দাদা একদিন আমাকে জুতো পরাতে গিয়ে ফিতে বাঁধতে পারছিল না। একটা লাথি মেরেছিলাম, এক লাথিতেই সামনে দুটো দাঁত ভেঙে গেল। কচিমুদ্দি, তোমার বাবা ঢুলে ঢুলে হাঁটতো বলে তাকে আমরা কচ্ছপ বলে ডাকতাম। আর তোমাদের বাপ দাদা 14 পুরুষ ছিল আমাদের রায়ত, প্রজা, গোলামি বলতে পারো। গোলামের ইতিহাস বলা কি আপনার শেষ হয়েছে?